হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আমি জাহাঙ্গীর আলম স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে কিন্তু কোনো ভিডিও লেসন নয়, আজকে ভিডিও ইনফরমেশান। যেমনটি ভাবা গিয়েছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমিয়ে দেওয়া হলো। 2021 সালে যে পরীক্ষা হবে, মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিল গতকাল সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে মোটামুটি 30 থেকে 35% সিলেবাস তোমাদের কমে যাচ্ছে। তো আমি দেখাবো প্রথমে মাধ্যমিক বোর্ডের এবং তারপর উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সিলেবাসে কি কি পরিবর্তন হয়েছে। তার আগে দু একটা কথা বলে দিই যে করোনা পরিস্থিতির কোনো চেঞ্জ নেই, একই রকমভাবে সংক্রমণ হয়ে চলেছে, সেজন্য স্কুল খোলার কোনো কথা এখনও হয়নি। যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ডিসেম্বর বা জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে, সেটা আবার বন্ধ হয়ে গিয়েছে। কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না, কারণ ভারত সরকার নোটিফিকেশন করে জানিয়েছে যে শীতকালে প্রকোপ আবার বাড়বে, সেজন্য আর কোনো স্কুল খোলার উদ্যোগ নেই। আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চলছে। এবার সিলেবাসের কথায় আসি। যেমনটি আমি আগে ভিডিও লেসনগুলোতে বলেছিলাম যে সিলেবাস প্রায় কমে যাবে, সেরকমই 30 থেকে 35% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। তো সেটা আমি তোমাদের দেখাবো বিজ্ঞপ্তি ধরে ধরে যে কী কী পরিবর্তন হয়েছে। তো প্রথমে মাধ্যমিক সিলেবাসে আসি। এখানে বলা হয়েছে যে কিছু কিছু বাদ গিয়ে কী কী থাকলো সেটা বলা হয়েছে। আবার উচ্চ মাধ্যমিকের যে বিজ্ঞপ্তি সেখানে কী কী বাদ গিয়েছে সেটা বলা হয়েছে। কী কী থাকলো সেটা বলা হয়নি, সেটা হয়তো পরে বলা হবে। এবং মার্কস ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে কত নম্বর সেটা পরে বলে দেওয়া হবে। মাধ্যমিক বোর্ডের বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ ব্লু প্রিন্ট যেটা, সেটা কিছুদিন পরে নোটিফাই করা হবে, কিছুদিন পরে তোমরা জানতে পারবে। তো কালকে যেটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে কী কী টপিক থাকছে। মার্কস ডিস্ট্রিবিউশন কদিন পরে আসবে, কোন টপিকে কত নম্বর থাকবে সেটা কদিন পরে বলা হবে। উচ্চ মাধ্যমিক বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গত পরীক্ষায় অর্থাৎ 2020 সালের পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসে গিয়েছে সেগুলো কিন্তু আর আসবে না। এটা এমনিতে ছাত্রছাত্রীরা আগের বছরের প্রশ্নগুলো বাদ দিয়ে পড়াশোনা করে, কিন্তু এবার লিখিতভাবে সেটা একদম পরিষ্কার বলে দেওয়া হলো যে গত পরীক্ষা অর্থাৎ 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো রিপিট হবে না। তাহলে সেগুলো তোমরা বাদ দিতে পারো, অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে তোমাদের সিলেবাস আরও 5% মতো কমে গেল। কারণ ওগুলো তো তুমি জানছো যে আসবে না, তাহলে সেগুলো পড়তে হবে না। স্টুডেন্টস, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় প্রত্যেক পাড়াতেই প্রচুর রয়েছে, তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। তাই ভিডিওটি যারা দেখছে না তাদেরকে তোমরা এর লিঙ্ক শেয়ার করে দিও, তাদেরকে জানাও। কারণ তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা, সকলেরই তো স্মার্টফোন নেই, হয়তো অনেকেই জানতে পারবে না। তোমরা যদি জেনে যাও যে ইনফরমেশানটা এখান থেকে জেনে যাবে, সেটা তাদের সঙ্গে শেয়ার করো, তাদেরকে জানিয়ে দাও। কারণ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষাটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাহলে সিলেবাসটা সম্বন্ধে যেন তারা ওয়াকিবহাল হয়ে পড়াশোনাটা করতে পারে এবং ভালো প্রস্তুতি নিতে পারে। সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সকলেরই এটা দেখা দরকার। ভিডিওটি দেখে নাও সিলেবাসে কী পরিবর্তন হয়েছে। ওকে, সিলেবাস এই যে কমানো হয়েছে 30 থেকে 35%, পাশাপাশি আরেকটি কথাও বলা হয়েছে যে সমস্ত সাবজেক্টে লিখিত পরীক্ষার ফুল মার্কস 60 অর্থাৎ 60 বা তার কম, তাদের কোনো চেঞ্জ হবে না সিলেবাসে। 60 বা তার কম যদি ফুল মার্কস হয় তাহলে সেই সাবজেক্টগুলোতে কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমাদের আশেপাশে যে সাবজেক্ট পড়ানো হয় তাতে সেরকম কোনো সাবজেক্ট আমার মনে হয় নেই। ওকে, সে নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথার কারণ নেই। ওকে, হ্যালো স্টুডেন্ট, দেখো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক বোর্ডের যে বিজ্ঞপ্তি, ডক্টর কল্যাণময় গাঙ্গুলি নোটিফিকেশানটা দিয়েছেন বিজ্ঞপ্তিটি। এখানে বলা হয়েছে যে 30 থেকে 35% সিলেবাস কম হবে 2021 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, এবং ব্লু প্রিন্ট যেটা অর্থাৎ কোন চ্যাপ্টারে অর্থাৎ কোন টপিকে কত নম্বর থাকবে সেটা কিছুদিন পরে দেওয়া হবে, এটাও বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা সাবজেক্ট ওয়াইজ দেখব যে কোন সাবজেক্টে কী কী টপিক থাকছে। এগুলো যেগুলো আমাদের এখানে আশেপাশে স্কুলে এ অঞ্চলে যেগুলো চলে সেগুলোই দেখি, যেগুলো আনকমন সেগুলো হয়তো আমি একটু বাদ দিয়ে দেবো। যেমন ধরো প্রথমে রয়েছে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি যাদের, গল্পের মধ্যে রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। কবিতার মধ্যে থাকছে আরও বেঁধে বেঁধে থাকি। তারপরে আছে আফ্রিকা, অসুখী একজন,
অভিষেক, প্রলয়োল্লাস। প্রবন্ধ লেখার মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। নাটকে রয়েছে সিরাজদৌল্লা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে কোনি। এগুলো থাকছে। ব্যাকরণের মধ্যে পড়তে হবে কারক, অকারক সম্পর্ক এবং সমাস পড়তে হবে। নির্মিতিতে রয়েছে তোমার কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা এবং অনুবাদে থাকছে ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা তোমার ট্রান্সলেশন করতে হবে। এগুলো থাকছে। এই গেল বাংলার সিলেবাস। এবারে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের সিলেবাস, ইংলিশের মধ্যে রয়েছে লেসন 1 এ ফাদার্স হেল্প, লেসন 2 এ ফেবল, লেসন 3-তে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট। এগুলো থাকছে। এছাড়া থাকবে গ্রামার এবং রাইটিং স্কিল। সাধারণত যেগুলো থাকে সেগুলোই থাকবে, গ্রামার এবং রাইটিং স্কিল, আলাদা কিছু বলে দেওয়া হয়নি। নেক্সট আমরা চলে আসছি হিস্ট্রিতে, ইতিহাসে। চ্যাপ্টার 1 এ আইডিয়া অফ হিস্ট্রি, ইতিহাসের ধারণা, এটা থাকছে। তারপর থাকছে চ্যাপ্টার 2 এ রিফর্ম, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড অবজারভেশন, অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। চ্যাপ্টার 3-তে থাকছে প্রতিরোধ ও বিদ্রোহ, রেজিস্ট্যান্স অ্যান্ড রেবেলিয়ান, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানালাইস। চ্যাপ্টার 4-এ থাকছে আর্লি স্টেজেস অফ কালেকটিভ অ্যাকশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানালাইসিস, সংঘবন্ধার গোড়ার কথা। চ্যাপ্টার 5-এ থাকছে অল্টারনেটিভ আইডিয়াস অ্যান্ড ইনিশিয়েটিভস ফ্রম মিড 19th century টু দি আর্লি 20th century, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অবজারভেশনস, অর্থাৎ বিকল্প চিন্তা উদ্যোগ। এটা 19 শতকের মধ্যভাগ থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, এর বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই গেল ইতিহাসের সিলেবাস, এগুলো থাকছে। এরপরে আমরা চলে আসি জিওগ্রাফিতে। জিওগ্রাফি সিলেবাসে দেখো রয়েছে এক্সোজেনিক প্রসেস অ্যান্ড রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্মস, অর্থাৎ কিনা বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আর থাকছে ইন্ডিয়ার মধ্যে থাকছে ইন্ট্রোডাকশান, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, ম্যাপ, অর্থাৎ ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং ভারতের মানচিত্র। সাবজেক্ট লাইফ সায়েন্সে, বায়োলজি, বায়োসায়েন্সে থাকছে, লাইফ সায়েন্সে থাকছে তোমার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্টিনিউটি অফ লাইফ, জীবনের প্রবাহমানতা থাকছে, হেরিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজেস, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এইগুলো থাকছে। এবারে চলে আসছি আমার সাবজেক্ট যেটা ফিজিক্যাল সায়েন্সে চলে আসি। এখানে দেখো রয়েছে কমন ফিজিক্স এবং কেমিস্ট্রির কমন এরিয়া, যেটা কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, বিহেভিয়ার অফ গ্যাসেস, গ্যাসের ধর্ম, কেমিক্যাল ক্যালকুলেশনস, লাইট, কারেন্ট, ইলেকট্রিসিটি। কমন এরিয়াতে থাকছে কেমিক্যাল ক্যালকুলেশন। আর ফিজিক্স পার্টে থাকছে লাইট অ্যান্ড কারেন্ট, ইলেকট্রিসিটি, এবং কেমিস্ট্রি পার্টে থাকছে পিরিয়ডিক টেবল, পিরিয়ডিসিটি অফ দি প্রপার্টিস অফ এলিমেন্টস, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশানস। তো এর মধ্যে দেখো এখানে একটা বলে রাখি, আমি কিন্তু আমার যে ভিডিও লেসনগুলো আমার চ্যানেলে দেখেছো তার মধ্যে কিন্তু এগুলো অনেকটাই কভার হয়ে গিয়েছে। দেখো কেমিক্যাল ক্যালকুলেশনস হয়ে গিয়েছে, লাইট হয়ে গিয়েছে, কারেন্ট, ইলেকট্রিসিটি হয়ে গিয়েছে। এই লেসনগুলো তোমরা যদি দেখো তাহলে কিন্তু খুব উপকৃত হবে আমার এই চ্যাপ্টারগুলো। আর কেমিস্ট্রি তো জাস্ট সবে শুরু করেছিলাম, কেমিক্যাল ক্যালকুলেশনসটা তো হয়েছে, আর এদিকটা কেমিস্ট্রি পার্টটা অনেকটাই করা হয়নি, তোমরা একটু বই থেকে ভালো করে পড়ে নিও। এটার ওই সিলেবাসটাই বাংলা করে এখানে লিখেছে দেখো। সাধারণ অংশ কমন, অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং রসায়নের কমন অংশ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। আর ফিজিক্স পার্ট অথবা পদার্থবিদ্যার মধ্যে আলো এবং চলতড়িৎ, ও ইংলিশটাকে বাংলা করে লিখেছে। আর রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির মধ্যে রয়েছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো ইলেকট্রিসিটি এবং এই চ্যাপ্টারের উপর অনেক লেসন আমি দিয়েছি, ভিডিও লেসন তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, বা দেখে নিও। আচ্ছা, এবার আমরা সিলেবাসে চলে আসি। সাবজেক্ট ম্যাথামেটিক্সে রয়েছে দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপর থাকছে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ কষা। তারপর থাকছে বৃত্ত ও বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল। তারপর থাকছে রেক্টাঙ্গুলার, প্যারালালপাইপড আর কিউবয়েড, অর্থাৎ আয়তঘন। তারপর থাকছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত ও সমানুপাত। থাকছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট আপ টু 3 years অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস। আর থাকছে থিওরেম রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যগুলো দেখে যাবে। আর রাইট সার্কুলার সিলিন্ডার, লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক, দ্বিঘাসকরণী, কোয়াড্রেটিক শার্ট,
করণীগুলো করবে, দ্বিঘাত করণীগুলো। তারপর থাকছে থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটেরাল, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। থাকছে সম্পাদ্য, কনস্ট্রাকশন যেগুলো ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, অর্থাৎ কনস্ট্রাকশন অফ সার্কাম সার্কেল অ্যান্ড ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল। আর থাকছে গোলক, স্ফিয়ার, ভেরিয়েশন, ভেদ। আর থাকছে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। হ্যাঁ, তো এই গেল ম্যাথামেটিক্সের সিলেবাস। একটু দেখে নিও কোন কোন চ্যাপ্টার আসেনি, বাদ গিয়েছে, একটু দেখে নিও, সেগুলো পড়তে হবে না। এরপরে ম্যাথসে আরও কিছু রয়েছে, দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য রয়েছে, থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট টু সার্কেল, এগুলো পড়তে হবে। লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোণ, এটাও পড়তে হবে। আর পড়তে হবে সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন, কনস্ট্রাকশন রয়েছে বৃত্তের, কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু এ সার্কেল, এটা কমন প্রশ্ন। হ্যাঁ, এটা কমন প্রশ্ন একদম আসবেই। সিমিলারিটি, সাদৃশ্যতা, এগুলো ম্যাথসের সিলেবাস। এরপরে নেক্সট আমরা, আচ্ছা এই গেল, এই পর্যন্ত সিলেবাস দেওয়া হয়েছে, আর কিছু দেখা যাচ্ছে না, 5 পেজের সিলেবাস। তো এর বাইরে আর কিছু আপাতত দেওয়া হয়নি। যেটা বলার বিষয় ব্লু প্রিন্ট, অর্থাৎ কোন চ্যাপ্টারে বা কোন টপিকে কত নম্বর থাকবে, এটা বলা হয়েছে যে কিছুদিন পরে প্রকাশ করা হবে। আমি ওই লাইনটা একবার পড়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য, যে কোন চ্যাপ্টারে কত নম্বর থাকবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, দেখো লাস্ট লাইনটা, দি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ ব্লু প্রিন্ট ফর অল সাবজেক্ট উইল বি নোটিফাইড শর্টলি। তাহলে তোমরা শীঘ্রই জেনে যাবে কোন টপিকে বা কোন চ্যাপ্টারে কত নম্বর থাকবে, সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে পড়তে হবে। যে চ্যাপ্টারে কম নাম্বার থাকবে সেখানে কম গুরুত্ব দেবে, আর যে চ্যাপ্টারে বা যে টপিকে বেশি নাম্বার থাকবে সেখানে বেশি ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই গেল মাধ্যমিকের সিলেবাসের ব্যাপারটা। এবারে আমি চলে আসছি উচ্চ মাধ্যমিকের সিলেবাস। দেখো এই যে বিজ্ঞপ্তিটা দেখো 25/11/2020 তারিখের, অর্থাৎ গতকালকের কাউন্সিল, উচ্চ মাধ্যমিক কাউন্সিল প্রেসিডেন্ট মহুয়া দাসের যে বিজ্ঞপ্তি। এখানে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 30 থেকে 35% সিলেবাস কমানো হলো। এবং এগুলো তোমার নম্বর কোন টপিকে কত থাকবে শিগগিরই প্রকাশ করা হবে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোন কোন টপিক থাকছে না, অর্থাৎ ডিসকার্ডেড। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল রাখবে যে এইগুলো তোমাদের পড়তে হবে না, উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে এগুলো বাদ গিয়েছে 2021 সালের পরীক্ষায়। হ্যাঁ, তো আমি সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি, যেগুলো আমাদের লোকালে পড়ানো হয় সেগুলোই বলবো, আর যেগুলো আনকমন সাবজেক্ট আমাদের এখানে আশপাশে নেই সেগুলো আমি হয়তো বাদ দিয়ে বলবো। তো দেখা যাক কী বলা হয়েছে। প্রথমে রয়েছে ইংলিশ বি। ইংলিশ বি, এতে প্রোজ বাদ যাচ্ছে থ্যাংক ইউ ম্যাম, পোয়েট্রি বাদ যাচ্ছে অন কিলিং এ ট্রি, এটা বাদ যাচ্ছে। বেঙ্গলি এ, এখানে বাদ যাচ্ছে সাহিত্য চর্চা থেকে কে বাঁচায় কে বাঁচে, বাদ যাচ্ছে ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব বাদ যাচ্ছে। পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতা অংশ বাদ যাচ্ছে। সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতা বাদ যাচ্ছে, এবং বাঙালির শিল্প সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা অধ্যায় বাদ যাচ্ছে, এগুলো পড়তে হবে না। সংস্কৃতর মধ্যে যাচ্ছে গদ্যাংশ আর্যাবর্ত বর্ণম, এটা বাদ যাচ্ছে। এমসিকিউ এ থাকবে না 1x2, এই টাইপের কোশ্চেন থাকবে না। শর্ট অ্যান্সার টাইপে 1x2 এই টাইপের কোশ্চেন থাকবে না। হ্যাঁ, ডিসক্রিপটিভ 5x1 এগুলো থাকবে না। হ্যাঁ, সংস্কৃত ভাষার অনুচ্ছেদ রচনা 5x1 এরকমও থাকবে না। গদ্যাংশ নম্বর গদ্যাংশে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, নম্বর বিভাজনটা যেরকম দেওয়া ছিল, অর্থাৎ 2020 সালের সিলেবাসে যেরকম দেওয়া ছিল সেরকম থাকবে না, সেটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। নতুন ধরনের নম্বর বিভাজন হবে, সেটা পরবর্তী নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে। এখানে কিছু ইন্ডিকেট দেওয়া হয়েছে, দেখো গদ্যাংশ নম্বর গদ্যাংশে ভাগ হয়ে যাবে অনুচ্ছেদের 5 নম্বর থেকে। কারক বিভক্তিতে 3, অর্থাৎ 1 এবং 3-এর পরিবর্তে 2x3 হয়ে যাবে নম্বর বিভাজন। আর শব্দ যুগলের পার্থক্যতে 2-এর পরিবর্তে হবে মানে 1x2 এর পরিবর্তে হবে 2x2, অর্থাৎ দুটো 2 নম্বর প্রশ্ন থাকবে। এরকমভাবে নম্বর বিভাজনটা চেঞ্জ হয়ে গিয়েছে সংস্কৃতে। সে নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা উত্তর করলেই নম্বর পাবে যেরকমই বিভাজন হোক। যা ফ্রেঞ্চ হচ্ছে, ফ্রেঞ্চে আমাদের তো এখানে পড়ানো হয় না, তো বলার দরকার নেই। হিন্দি এ, এটাও আমাদের আশপাশে আমি জানি না কোনো স্কুলে আছে কিনা, নেই এটা। উর্দুও নেই। অ্যারাবিকে দেখো ফ্রোজ সিরিয়াল নম্বর 5 and 9 বাদ যাচ্ছে, আর পোয়েট্রি বাদ যাচ্ছে সিরিয়াল নম্বর 5 ও 8, অ্যারাবিকে বাদ যাচ্ছে, এগুলো পড়তে হবে না। পার্সিয়ান তো এটা আমি নিজেই বুঝছি না কিছু, আশেপাশে কোনো স্কুলে পার্সিয়ান নিশ্চয়ই নেই। অল্টারনেটিভ ইংলিশে দেখো ফ্রোজ দি মার্ক অফ বিষ্ণু বাদ যাচ্ছে, আর পোয়েট্রিতে বাদ যাচ্ছে লোটাস। সান্তালি
অর্থাৎ সাঁওতালি যেখানে পড়ানো হয় কী আছে আমি নিজে জানি না, এটা বাদ যাচ্ছে। যেখানে যারা পড়ো তারা বুঝতে পারবে, এখানে দেখে নাও। আর ওড়িয়া এখানেও বাদ যাচ্ছে, আন্তর্জাতিক কবিতা বাদ যাচ্ছে, ভারতীয় গল্প বাদ যাচ্ছে। হিন্দি বি যাদের রয়েছে এখানে আজাদি কি নেত এটা বাদ যাচ্ছে, আর পোয়েম থেকে বাদ যাচ্ছে পানি মে ঘিরে হুয়ে লোক, এটা বাদ যাচ্ছে। বেঙ্গলি বি যেটা যাদের রয়েছে তাদের বাদ যাচ্ছে প্রথম পর্ব চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা বাদ যাচ্ছে, দ্বিতীয় পর্ব তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব বাদ যাচ্ছে। ইংলিশ এ যাদের রয়েছে প্রোজ এ ক্যামেলিয়ন, এটা ইংলিশ এ ক্যামেলিয়নটা বাদ যাচ্ছে, পড়তে হবে না। আর পোয়েট্রিতে বাদ যাচ্ছে ডুলসেট ডেকোরাম, এটাও বাদ যাচ্ছে। এই দুটো একটু জটিল ছিল, যতটুকু জানি এই দুটো বাদ যাচ্ছে, তো অনেক সহজ হয়ে গেল, তোমাদের এই দুটো পড়তে হবে না 2021 সালের পরীক্ষার জন্য। নেপালি তো আমাদের আশপাশে নেই, এটা বলছি না। পাঞ্জাবিও বলছি না। অ্যাকাউন্টেন্সিতে দেখো বাদ যাচ্ছে ডেথ অফ এ পার্টনার, অ্যাকাউন্টিং অফ ফর ডিভেঞ্চার অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এগুলো বাদ যাচ্ছে। বিজনেস স্টাডিজ যাদের রয়েছে ডিরেক্টিং বাদ যাচ্ছে, কনজিউমার প্রোটেকশন বাদ যাচ্ছে, বিজনেস এনভায়রনমেন্ট বাদ যাচ্ছে, ফিনান্সিয়াল মার্কেট বাদ যাচ্ছে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কমার্স লাইনে যারা পড়ে বেসিক কনসেপ্ট অফ ওভার হেড বাদ যাচ্ছে, ইনকাম ফ্রম আদার সোর্সে বাদ যাচ্ছে, কস্ট অফ ম্যাটেরিয়াল সেকেন্ড পার্ট এটা বাদ যাচ্ছে। কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং আমাদের এখানে পড়ানো হয় না, তো বলে দিই ল অফ ইন্স্যুরেন্স অ্যান্ড নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং বাদ যাচ্ছে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা কোনো কোনো স্কুলে থাকতে পারে আশপাশে। দেখো নেটওয়ার্কিং ল্যান ওয়ান প্রোটোকল সেগুলো বাদ যাচ্ছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস, ডিডিএল, ডিসিএল, ডিএমএল, ইআর এগুলো বাদ যাচ্ছে, এই মডেলগুলো বাদ যাচ্ছে। রিলেশনাল মডেলের ডাটাবেস কনস্ট্যান্ট বাদ যাচ্ছে, রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল বাদ যাচ্ছে, এমএস অ্যাক্সেস এগুলো এই ডাটাবেসগুলো বাদ যাচ্ছে। নিউট্রিশান পড়ানো হয় কোনো কোনো স্কুলে, শহরের স্কুলগুলোতে না। ডায়েটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং, প্রিপারেশান অফ সিম্পল থেরাপিউটিক ডায়েটস, মেথডস অফ ফুড প্রিপারেশান, এগুলো আর বলছি না। পলিটিক্যাল সায়েন্সে চলে আসছি। পলিটিক্যাল সায়েন্সে দেখো এটা খুবই সব স্কুলেই আশেপাশে পড়ানো হয়, সেজন্য বলছি ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, এটা বাদ যাবে। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অংশটা বাদ যাবে। ফরেন পলিসিটা বাদ যাবে, ইউএনও বাদ যাবে। ইকোনমিক্স খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখানে। ফ্যাক্টর মার্কেট বাদ যাবে, ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি বাদ যাবে, কস্ট ডিটারমাইন্ড প্রাইসিং বাদ যাবে, ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট বাদ যাবে, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট বাদ যাবে, মেজার্স অফ ডিসপারশন, রেঞ্জ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, লরেঞ্জ কার্ভ, গিনি কালেকশন এগুলো বাদ যাবে। ম্যাথমেটিক্যাল পার্ট আছে এগুলো বাদ যাবে। ফিসকাল পলিসি এগুলো বাদ যাবে। এডুকেশান সাবজেক্টটা আছে আশপাশে, বেশ ভালো সাবজেক্ট এটা। এডুকেশান গ্রুপ বি, এডুকেশনাল প্রভিশনস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু ওমেন্স এডুকেশান বাদ যাচ্ছে, ইকুয়ালাইজেশন অফ অপরচুনিটি বাদ যাচ্ছে, এডুকেশান ফর মাইনরিটি, এসসি এসটি এগুলো বাদ যাচ্ছে। গ্রুপ সিতে এডুকেশান ফর দি ডিফারেন্টলি এবলড চিলড্রেন এটাও বাদ যাচ্ছে। সাইকোলজিতে এনভায়রনমেন্ট অ্যান্ড বিহেভিয়ার আইডেন্টিটি ডেভেলপমেন্ট বাদ যাচ্ছে। ফিলোজফি এটাও খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এখান থেকে কী কী পড়তে হবে না দেখো। হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সাইলোগিজম বাদ যাচ্ছে, আর্গুমেন্ট বাদ যাচ্ছে, কজ বাদ যাচ্ছে, ইন্ডাকটিভ ফ্যালাসিস বাদ যাচ্ছে ফিলোজফি থেকে। জিওগ্রাফি এটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের আশপাশে এখানে এই অঞ্চলে। ফিজিক্যাল জিওগ্রাফি বাদ যাচ্ছে, ও সাইকেল অফ ইরোশন বাদ যাচ্ছে, ড্রেনেজ প্যাটার্ন বাদ যাচ্ছে, ম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন বাদ যাচ্ছে, মেরিন প্রসেসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস বাদ যাচ্ছে, ইকোনমিক জিওগ্রাফি বাদ যাচ্ছে, টার্সিয়ারি কোয়াটারনারি কুইনারি অ্যাক্টিভিটিস এগুলো বাদ যাচ্ছে, রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট বাদ যাচ্ছে। তো জিওগ্রাফিতে অনেকটাই বাদ চলে গেল, আমার মনে হয় এটা প্রায় 40% 45%ই বাদ চলে যাচ্ছে জিওগ্রাফি থেকে। দেখা যাক কী হয়। স্ট্যাটিস্টিক্সে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, টেস্টিং অফ হাইপোথেসিস, স্যাম্পলিং থিওরি এগুলো বাদ যাচ্ছে। এবার যদি হিস্ট্রি তো প্রায় সকলেই রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো সিচুয়েটিং colonialism and imperialism in the 19th and 20th century এই পার্টটা বাদ পুরো। ডিকলোনাইজেশন এটাও বাদ, দ্য আর্ট অফ কোল্ড ওয়ার। তাহলে সিচুয়েটিং কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পিরিয়ালিজম ইন দ্য 19th and 20th century 19-20 শতকে এটা বাদ যাচ্ছে। ডিকলোনাইজেশন বাদ যাচ্ছে, দ্য আর্ট অফ কোল্ড ওয়ার এটাও বাদ যাচ্ছে, এগুলো পড়তে হবে না।
কম্পিউটার সায়েন্স চলে আসি, এটাও আশপাশে অনেকে পড়ে। কমান্ড লাইন আর্গুমেন্টস ইন সি প্রোগ্রামিং বাদ যাচ্ছে। ইনপুট আউটপুট ফাইল হ্যান্ডলিং ইন সি, টেক্সট ফাইলস অ্যান্ড বাইনারি ফাইলস বাদ যাবে। কনসেপ্ট অফ ফাইল পয়েন্টার, মোডস অফ ওপেনিং ইন ফাইল, ইউজ অফ ফাংশনস বাদ যাচ্ছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বাদ যাচ্ছে। নর্মালাইজেশন, ডেফিনিশন, ডিফারেন্ট নর্মাল ফর্মস, নর্মালাইজিং এ রিলেশন আপ টু 3NF, এটা বাদ যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এটাও তো শুনিনি কোনো স্কুলে আছে কিনা। অ্যাগ্রোনমি আমাদের আশপাশে নেই, এটা বলছি না। এনভায়রনমেন্ট স্টাডিজ বলছি না। ফিজিক্স, সায়েন্স যারা পড়ে, অনেক সায়েন্স স্কুল আছে আমাদের আশপাশে। দেখো ফিজিক্সে বাদ যাচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ইউনিট 4। ইউনিট 5-এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এটা বাদ যাচ্ছে। ইউনিট 7-এ ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, এটাও বাদ যাচ্ছে। ইউনিট 8-এ অ্যাটমস অ্যান্ড নিউক্লাই বাদ যাচ্ছে। ইউনিট 10 কমিউনিকেশন সিস্টেম বাদ যাচ্ছে। তো দেখো আমি ফিজিক্সে যেগুলো পড়িয়েছিলাম তার মধ্যে কিছু কিছু বাদ যাচ্ছে, সামান্য বাদ যাচ্ছে। হ্যাঁ, আমি তো মেনলি ইলেকট্রোম্যাগনেটিজম পড়িয়েছি, সেগুলো কিন্তু আছে, মানে পড়তে হবে মনে হচ্ছে। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এটা বাদ যাচ্ছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজম বাকি জিনিসগুলো কিন্তু থাকছে। হ্যাঁ, একটু দেখি নিও ভালো করে। এই যে এই 4-5টা দেওয়া হয়েছে, এগুলো পড়তে হবে না। অল্টারনেটিং কারেন্টের কোনো ভিডিও আমি দিইনি, সুতরাং এটা তোমাদের বাদই গিয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে মনে হয় একটা দিয়েছিলাম, সেটা পড়তে হবে না, দেখতে হবে না। ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, এটাও আমি ভিডিও দিইনি। অ্যাটমস অ্যান্ড নিউক্লাই, এখানে দেখো আমি ওই রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা দিয়েছিলাম, ওখানে কী কী আছে একটু দেখতে হবে। ওইটা হয়তো কিছু তোমাদের লাগবে, কিছু বাদ যাবে। কমিউনিকেশন সিস্টেম আমি কোনো ভিডিও দিইনি। তাহলে মোটামুটি আমি যেগুলো দিইনি সেগুলোই, মানে ভিডিও আমার চ্যানেলে যেগুলোতে নেই সেগুলোই বাদ গিয়েছে বেশিরভাগ। তারপরে দেখো কেমিস্ট্রি পার্টে, কেমিস্ট্রি ক্লাস 12 তো কেমিস্ট্রি লেসন আমি দিইনি, তবে এখানে যেগুলো বাদ যাবে, যেগুলো পড়তে হবে না, দেখো প্রচুর। কেমিস্ট্রি তো বিশাল অনেকটাই লম্বা দিয়ে দিয়েছে দেখছি, প্রচুর বাদ যাচ্ছে। কেমিস্ট্রি থেকে বাদ যাচ্ছে দেখো ইউনিট 1-এ সলিড স্টেট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ, ব্যান্ড থিওরি অফ মেটালস, কন্ডাক্টার্স, সেমিকন্ডাক্টার্স, ইনসুলেটার্স অ্যান্ড এন অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টার্স বাদ যাচ্ছে। ইউনিট 2 থেকে সলিউশনস, অ্যাবনর্মাল মলিকুলার মাস, ভ্যান্ড অফ ফ্যাক্টর অ্যান্ড ক্যালকুলেশনস ইনভলভিং ইট বাদ যাচ্ছে। ইউনিট 3-তে ইলেকট্রোকেমিস্ট্রি, লিড অ্যাকুমুলেটর বাদ যাচ্ছে। ইউনিট 4 থেকে কেমিক্যাল কিনেটিক্স, কনসেপ্ট অফ কলিশন থিওরি, অ্যাক্টিভেশন এনার্জি, আর্হেনিয়াস ইকুয়েশন বাদ যাচ্ছে। ইউনিট 5 থেকে সারফেস কেমিস্ট্রি, ইমালসান, টাইপস অফ ইমালসানস, এগুলো বাদ যাচ্ছে। ক্যাটালাইসিস বাদ যাচ্ছে। হোমোজিনিয়াস অ্যান্ড হেটারোজিনিয়াস, অ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি, এনজাইম ক্যাটালাইসিস বাদ যাচ্ছে। ইউনিট 6 থেকে জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস, এন্টার ইউনিট বাদ যাচ্ছে। ইউনিট 7 থেকে পি ব্লক এলিমেন্টস, প্রিপারেশন প্রপার্টিজ অফ ফসফিন, এগুলো বাদ। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস অফ ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড বাদ। অক্সাইডস অফ নাইট্রোজেন বাদ। ফসফরাস পড়তে হবে না। ইলেকট্রপিক ফর্মস, কম্পাউন্ডস অফ ফসফরাস পড়তে হবে না। প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিজ অফ হ্যালাইডস অ্যান্ড অক্সো অ্যাসিডস, এলিমেন্টারি আইডিয়া অনলি, এগুলো বাদ যাচ্ছে। ইউনিট 8 থেকে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, কেমিক্যাল অ্যাক্টিভিটি অফ ল্যান্থানয়েডস, অ্যাক্টিনয়েডস, এগুলো বাদ। ইলেকট্রনিক কনফিগারেশন, অক্সিডেশন স্টেশন, কম্প্যারিজন উইথ ল্যান্থানয়েডস বাদ যাচ্ছে। প্রিপারেশন প্রপার্টিজ অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো বাদ যাচ্ছে। KMnO4 আর K2Cr2O7, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট, প্রিপারেশন প্রপার্টিজ বাদ যাচ্ছে। ইউনিট 9 থেকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বাদ। স্ট্রাকচারাল স্টিরিও আইসোমারিজম বাদ। ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বাদ। ইন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এক্সট্রাকশন অফ মেটালস অ্যান্ড বায়োলজিক্যাল সিস্টেম, এগুলো বাদ যাচ্ছে। ইউনিট 10 থেকে হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো এরিয়েন্স বাদ যাচ্ছে। ইউজেস অ্যান্ড এনভায়রনমেন্ট এফেক্টস অফ ডাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, এগুলো সব বাদ। আয়োডোফর্ম, ফ্রিয়ন্স, ডিডিটি, এগুলো বাদ যাচ্ছে। ইউনিট 11 থেকে অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স, এগুলো বাদ যাচ্ছে। ইউজেস উইথ স্পেশাল রেফারেন্স টু মিথানল অ্যান্ড ইথানল বাদ যাচ্ছে। ইউনিট 13 থেকে অ্যামাইন্স বাদ যাচ্ছে। ডায়োজোনিয়াম সল্টস, প্রিপারেশন, কেমিক্যাল রিয়াকশানস অ্যান্ড ইম্পর্টেন্স ইন সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি, অ্যামাইনের থেকে এগুলো বাদ যাচ্ছে। কোনটা কোনটা বাদ যাচ্ছে দেখে শুনে পড়বা, ভালো করে নোট করে নিও। ইউনিট 14 থেকে বায়োমলিকিউলস, অলিগোস্যাকারাইডস, সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ বাদ। পলিস্যাকারাইডসের মধ্যে স্টার্চ, সেলুটোজ, গ্লাইকোজেন বাদ। ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট বাদ। ভিটামিনসের মধ্যে বাদ যাচ্ছে। ক্লাসিফিকেশন অ্যান্ড ফাংশন বাদ যাচ্ছে। ইউনিট 15-এ বাদ যাচ্ছে পলিমার, পলিমার এন্টায়ার চ্যাপ্টার বাদ। অন্যান্য চ্যাপ্টারগুলোই
কিছু কিছু জিনিস থাকছে আর কিছু কিছু জিনিস বাদ যাচ্ছে। হ্যাঁ, এই যে আপ টু 14 পর্যন্ত দেখো যেগুলো বাদ যাচ্ছে সেগুলো এখানে বলা হয়েছে, বাকিগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর এখানে দেখো ভিটামিনের ইউনিট 15-এ পলিমার্স পুরো চ্যাপ্টারটাই বাদ, হ্যাঁ, এন্টায়ার চ্যাপ্টার। আর ইউনিট 16 কেমিস্ট্রি ইন এভরিডেজ লাইফ পুরো চ্যাপ্টার, এন্টায়ার চ্যাপ্টার বাদ, এখানে কোনো অংশই রাখা হয়নি। বাকি অংশ ওই যে ইউনিট 14 পর্যন্ত কিন্তু কিছু কিছু অংশ থাকছে, সেগুলো পড়তে হবে। আর এখানে ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু অংশ বাদ দিয়েছে, সেগুলো এখানে লিস্ট করে দেওয়া হয়েছে। এটা ভালো করে দেখে নিও। এবার আমরা ম্যাথসে চলে আসছি। সায়েন্সে যারা পড়ে তাদের ম্যাথসও আছে অনেকেরই। ইউনিট 1-এ বাদ যাচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, হ্যাঁ। তারপর ইউনিট 2-এ বাদ যাচ্ছে ডিটারমিন্যান্ট বাদ যাচ্ছে। ইউনিট 3-তে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাদ যাচ্ছে। সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভস বাদ যাচ্ছে। ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনস বাদ যাচ্ছে। ইউনিট 4-এ ভেক্টর পুরো চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছে। ইউনিট 6-এ র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো বাদ যাচ্ছে। এবার আমরা চলে আসি বায়োসায়েন্সে, বায়োলজিক্যাল সায়েন্সে। বায়োলজি যাদের রয়েছে মেকানিজম অফ এভলিউশন বাদ, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বাদ, আর ইকোসিস্টেম বাদ। হ্যাঁ, এরপর আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, এটা তো আমাদের এখানে না পড়ানো হয় না, আর বলছি না। সোশিওলজিও সেরকম এখানে নেই। মোটামুটি 6টা পেজ ছিল, দেখো আর নেই। তো আমাদের আশপাশে যেগুলো পড়ানো হয় সেগুলো মোটামুটি বললাম। তো এই হচ্ছে 2021 সালের সিলেবাস। তোমরা একটু দেখে শুনে মন দিয়ে পড়ো, আশা করছি রেজাল্ট খুব ভালো হবে। প্রায় মোটামুটি 40%, 35-40% সিলেবাস কমে গেল। আর লাস্টে আরেকটা কথা মনে করিয়ে দিই, 2020 সালের কোনো প্রশ্ন রিপিট হবে না। তো গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো রয়েছে, যেগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে ভালো ভালো প্রশ্নের উত্তরগুলো রেডি করে নেবে। আশা করছি রেজাল্ট খুব ভালো হবে। তাহলে স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক বাটনটা ক্লিক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমার নতুন ভিডিও রিলিজ হবে। এরকম নিয়মিত ভিডিও লেসন এবং ভিডিও ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন এসেছো, যারা পুরনো ভিডিও লেসনগুলো পেতে চাও, তারা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। প্রচুর ভিডিও দেওয়া হয়েছে, অনেক বড় বড় লম্বা লম্বা হাই কোয়ালিটি ভিডিও দেওয়া হয়েছে, তোমাদের অনেক উপকারে লাগবে। তাই চ্যানেলটার সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, লিঙ্ক শেয়ার করো এবং কমেন্ট করো কেমন লাগছে আমার লেসনগুলো এবং আমার ভিডিওগুলো। তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যা কিছু লিখবে সেরকমভাবেই আমি নিজেকে পরিবর্তন করে নেবো। ওকে, তো কমেন্ট করো আর চ্যানেলের সঙ্গে থাকো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।